আমাকে একজন কমেন্ট করছে যে ওদের ফোন দেয় কেনা আর ঠিক আছে আপনার ভাবি হলো যদি বাড়িতে না থাকে এই যে বাড়িতে মেয়ে আমার যেমন আছে যাই হোক রান্না বাড়া আছে কোকাইতেছে কেন আপনার কোকাইতেছে কারণ কি বলে হ্যাঁ কথা বলে তুই খরচ জায়গা অনেক দিন আসছে এক মাসে বেড়াইতে আছে বেলাল এক মাসে 15 দিন আছে গোনা পারেন না 15 দিন অবশ্য 15 জন্য এমন লাগছে মেয়ে বলে ছোট বোন মেয়ে বলে আপনি মায়েরা কষ্ট দিছে তাই জন্য পোলাও খাইতেছে যে পোলাও রে মেম নিজেই রান্না করে খাইতে রে আমার কালকে রান্না খাওয়ান খাইতে আইয়াছে পড়ে গেলেন গা কালকে টাচ হয়ে পড়ে গেছে উঠানে হ্যাঁ খাইতেছে না সুযোগ পেয়ে কিন্তু আপনারা সবাই অধিসাপ দিতে বুঝছেন সুযোগ পেয়ে আপনারা অধিসাপ দিতে যেন আপনার পড়ে গেছেন জাস্ট তো সবার কাছে মাপ চেয়ে নিয়েন ভালো পথে চলেন চলাফেরা করেন সবার দোয়া নিয়ে সামনে আগান আপনি কি বাবিরও দাওয়াত দিতে আছে পাইতে গেলে বাপমার ভালোবাসা পাইতে গেলে বাপমার খুব ভালোবাসতে হয় বিশেষ করে আমি যে কষ্ট মানুষ ছেলে সন্তান হইলে মার কষ্ট দূর হয় কারণ ছেলে বিয়ে শাদী করলে হয়তো ভুল করে কিন্তু ওইটা হয়তো আমার মার ভাগ্যে নাই কারণ ওরকম হয়তো ভাগ্য নিয়ে আমার মা আসে নাই দুনিয়াতে থাকলে হয়তো আজকে কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ থাকে ছেলে খাইবো কই থাকবো কই এই কথা তার আমার মায় বলতে পারে না কারণ তার মার ওই মায় বলতে গেলে হয়তো মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া বলতে ভালোই আছি এই যে যারা আমার মায়ের দেখতে চাইছেন মায় আমার বেশি মানে সুযোগ মানে উস্কায় রাহে নাই দেয় নাই বলতে উস্কায় রাহে যাই হোক তার কারণে বেশি খারাপ হয়ে গেছে এই মা আমার কারণ মার কাছে খাইতে হয় থাকতে হয় আর যারা হলো এই মার কাছে যারা থাকতে পারে না যারা খাইতে পারে না তাদের আর সম্বন্ধে কিছু বলার কিছু নাই কারণ তারা বাপ মারে ভালোবাসা না দেখে তারা আজকে বাপ মার ওই ভালোবাসা পাইতে গেলে বাপমার ভালোবাসা পাইতে গেলে বাপমার খুব ভালোবাসতে হয় বিশেষ করে আমি সংসারের বড় ছেলে আর আমার হয়তো ভুল করে দিই অবশ্যই মা ভুল ছাড়া তো মানুষ নাই কিন্তু ভুল করি না এমন কিছু না ভুল করি তা মার কাছে কোনো ছেলের সন্তান যত বড় ভুল করুক ঠিক আছে মার কাছে কোনো ছেলের ভুল ওইটা মায়ের দেখে না তাই ওই ক্ষেত্রে বলতেছি যে মা তো মাই আর বিশেষ করে যারা আমার মার সম্বন্ধে হয়তো মনে করেন যারা উল্টাপাল্টা কথাবার্তা করেন তাদের সম্বন্ধে আর কিছু বলার কিছু নাই কারণ আজকে আমার মায়ের দেখেন এত সে তার বয়স হয়ে গেছে তারপর এখন তার বয়স হয়ে গেছে বয়স হওয়ার পরও সে তার সংসার সে তার দুইটা ছেলের বউ কিন্তু জানেন এই তো দনোজনের সম্বন্ধে জানা আছে আর কারোর সম্বন্ধে হয়তো আমাদের অজানা নাই কিন্তু তারপরও মার যে কষ্ট মানুষ ছেলে সন্তান হইলে মার কষ্ট দূর হয় কারণ ছেলে বিয়ে শাদী করলে হয়তো বউ যে দিয়ে মানে ওই দূরটা কষ্টটা দূর করে কিন্তু ওইটা হয়তো আমার মার ভাগ্যে নাই কারণ ওরকম হয়তো ভাগ্য নিয়ে আমার মা আসে নাই দুনিয়াতে থাকলে হয়তো আজকে কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ থাকে এই নিয়েই আমার মার জীবন চলতেছে তাই বাকি অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি না কারণ কিছু বাধাবিঘ্ন আছে কারণ আমরা অনেক কিছু মনে করে হয়তো আবার ভিডিও শুরু করে দিতে পারে তাই আমি চাইছিলাম হলো এই কথাগুলো ক্লিয়ার করতে কারণ অনেকে অনেক কিছু মনে করে যে আমি আমার ওয়াইফ গেলে আমার মায় আমার কী কারণে খাওয়ায় একটাই উদ্দেশ্য যে আমার একটু ফেলাই দেবো আর আপনার ভাবি সে তার বাপের বাড়ি যাইব আর বাপের বাড়ি যাওয়া কি আমার মায়ের না করতে পারবো যে বাপের বাড়িতে যাইতে পারবো না আমার ছেলে খাইবো কই থাকবো কই এই কথা তার আমার মায়ের বলতে পারে না কারণ তার মার ওই মায়ের বলতে গেলে হয়তো মার সাথে যোগাযোগ হইতে পারে ঠিক আছে সেই কারণে মায়ও কিছু বলে না যে যেমনি চলতে পারে চলুক তো যাক এই সমস্ত কথা নিয়েই আজকে পুরো ভিডিওটাও করলাম কারণ আমার এই আপনার ভাবি যাওয়ার পরে আমার খাবার দাবার থাকা টুকা নেওয়া হয়তো কষ্ট হইলেও তারপরেও সব কিছু মেনে নিতেছি যাক আমার ভিডিওর সাথে থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আমার জন্য দোয়া চাই আমার বাপের জন্য দোয়া চাই আমার সব মুরব্বী সবার জন্য দোয়া চাই আর আপনাদের যারা মুরব্বীরা আছে তাদের জন্য আমি দোয়া করি যে তারা যেন সবসময় ভালো থাকে যাই এই আমার ভিডিওটা দেখতে থাকেন আজকের ভিডিওটা মানে কী নিয়ে ভিডিওটা করলাম অবশ্যই ভালো লাগবো আসসালামু আলাইকুম এই যে
কালকে একজন কমেন্ট করছে যে পরে ফোন দেয় কেরা আর ঠিক আছে মার ঘরে খেতেছি সরকারি হোটেল এটা ঠিক আছে আর মার ঘরে খাইলে তার লাগে না আর আমরা যারা মার ঘরে খাইতে পারেন না যাদের ভাগ্য ভালো না তখন পুরা তারা তাদের সমাধান কী করবো ঠিক আছে আর আপনার ভাবিগুলো যদি বাড়িতে না থাকে তাই এই যে বাড়িতে মেয়ে আমার যেমন আছে যাই হোক রান্না বাড়া আছে সব কিছু মিলেই তখন আমি যদি আমার শ্বশুরবাড়িতে যাই জায়গা আর শ্বশুরবাড়িতে আমি যাই আমার তো পরিবেশ নাই আমার বাপ মার কাছে থাকতে গেলেও সমস্যা আবার যদি শ্বশুরবাড়িতে জায়গা তো ওদের বোন বেড়া হালাই শ্বশুরবাড়িতে যেতে ঠিক আছে আর ওই টাইমটাও আমার জন্য খুব আপনাদেরকে শেয়ার করব। আমি আছি 2 দিন হচ্ছে আমার বাবার বাড়িতে আছি। আসলে আমার একটা জায়গা হচ্ছে ইনভাইট ছিল, তো সেখানে না গেলেও চলতো, না গেলে কোনো সমস্যা ছিল না। তবে আমার ইচ্ছে হলো যে যেহেতু বললো তো যাই। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসি। আমাদের বাড়িতে তো মেহমান আপনারা জানেনই, আমার ছোটো ননদ আছে, ছোটো ননদের শ্বশুরবাড়ির লোকজন আছে। আমি কিন্তু এখনও তাদেরকে দাওয়াত করে খাওয়াই নাই, কারণ আমার এই মাসটা চলতে খুব কষ্ট হইতেছে। তো এই জন্য হচ্ছে আমি বাজার সদাই এমন একটা করিও না, করিই নেই বলা যায়, বাজার সদাই আমার করা হয় নাই। আমি এই মাসটাতে হচ্ছে 10,000 টাকা দিয়ে কোনোরকম চলছি ছেলে মেয়েকে নিয়ে। তো কিছুদিন পর হয়তো বেতনটা পাবো, ভাবছি তখন টাকা তুলে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো, কিন্তু এখন আমার পক্ষে সম্ভব হইতেছে না আসলে এই জন্য। আর আমার কিছু টাকা পয়সা জমানো ছিল, যেগুলো দিয়া চিন্তা করছি এগুলো হচ্ছে মানে যদি জমায় রাখি, যখন একটা কাজ করব তখন এগুলো দিয়ে কাজ করা যাবে। সেক্ষেত্রে হচ্ছে নিজের জন্য ভালো হবে, কারণ যদি কোনো টাকা পয়সা মানে একটা জিনিস করার জন্য শর্ট হয় বা লাগে, তখন মানে দেখা যায় যে কিছু লোন তুলবো। আসলে ধার নেওয়া যায় সব মানুষের কাছ থেকে, কিন্তু ধার নিলে কি হয়, এটা আর কি 10 দিন 15 দিন, হাইস্ট গেলে 1 মাস, এর বেশি কিন্তু তার টাকা পয়সা রাখা যায় না। তো এই জন্য হচ্ছে কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করছি, আবারও নতুন করেও কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের জীবন নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, সংসার জীবন নিয়ে ভালো আছি, মন্দ আছে, সব মিলাই আছি। তারপরে সবসময় চেষ্টা করি সংসার জীবনটা নিয়ে যেন ভালো থাকতে পারি, ভালো থাকার চেষ্টা করি। বাট সময়ের ক্ষেত্রে অনেক সময় মানে কষ্ট, মান অভিমান সব কিছুই জীবনে চলে আসে। তো এই জন্য হচ্ছে দাওয়াত মানে যেখানে ছিল সেখানে গেছি। তারপরের দিন হচ্ছে আমি আমাদের বাড়িতে আবার চলে আসি, বাড়িতে যাই না, এখানে আসি। আসলে এখানে যাওয়ার পর হচ্ছে আমার মানে হালকা জ্বর ছিল বাড়িতে থাকতেই, তো আসার পর হচ্ছে জ্বরটা আমার বেশি হয়ে গেছে। আমার ছেলে মেয়েরও প্রচুর পরিমাণ জ্বর আসছে, এই জন্য হচ্ছে যাইনি। আর যেহেতু নিজের শরীরটাও ভালো না, ছেলে মেয়ের শরীর ভালো না, এই জন্য হচ্ছে ওরকম ভিডিও আপলোড করি নাই। এই জন্য হচ্ছে আজকে সারাদিনে কী করলাম না করলাম ছেলে মেয়েকে নিয়ে, সেটা আপনাদেরকে শেয়ার করি। আপনার বাবা কোকাইতেছে কেন? আপনার কোকাইতেছে কারণ কি বলে হ্যাঁ কথা বলে তুই সহজ জায়গা ভাবি ডাকে আমার ছেলে মায়ের করতে পারে না, সব কিছু আজকে হলো ধরুন মিমারা অনেক দিন আসছে, 1 মাসে বেড়াইতেছে, 1 মাসে 15 দিন আছে, গোনা পারেন না? 15 দিন অবশ্য 15-30 দিনে 1 মাস হয়ে যায়। বিলাল ভাই যদি 15 দিন না থাকে, আমি যদি 15 দিন থাকি, হিসাবে 1 মাসই হয়েছে। আমরা যাম না, এনে বাড়িঘর করুম। অনেকেই কইতাছে যে হ্যাঁ বাড়িঘর করতে লেগে বাড়িঘরই করুম, তাহলে আর কেউ কইতে পারবে না যে বাড়িতে জানা কিনা, নিজের বাড়িতে পড়ে রয়েছি না, বাড়িঘরই করতে হইব। ওই কাকি না কবে যেন কইল ভাইয়া বাড়ির কথা, তো হ্যাঁ যান বাড়ি করে উঠান। না আর ভাবি কি কন, না আর ভাবি কি কন, ভাবি আগে কেন দিব কি সবকিছু মিললেই আজকে হলো আমরা মানে অনেক নয় আছে পোলাও মানে পোলাও খেয়েছে, কিন্তু আমাকে যতটা স্বাদ লাগে আমি রান্না করি নাই, আমাজন রান্না করেছে। আমি মনে করছি আমার রুচি, আমার মুখ নষ্ট হয়ে গেছে, জন্য এমন লাগছে। মেয়ে বলে ছোট বোন মেয়ে বলে আপনি মায়েরা কষ্ট দিছে, সেই জন্য পোলাও খাইতেছে যে পোলাও রে মেম নিজেই রান্না করে খাইতে, আমার মনে কেউ কষ্ট দিতে পারে না, আর কেউ দেয়ও না। আমার দেখো না আমার ছোটটা মাইয়া আছে, বাবু তো পায় নাই, মারে দুধ দেখলেন নিয়ে যা
বড় ভাই কোথায়? মাইয়ার বড় করে দিছে আব্বা, এটাই অনেক ধন্যবাদ বাবারে, যাতে বড় করে দিছে। এখন মাইয়াটা মাইয়াই করে খাইতে রে। আমি জোর গলা কইতে পারি নাই, কারণ আমি আমার টাকা পয়সা খরচ করে নেই। আমার তো নিজে দেন এই ডাক্তার না করে চারটা বাদ দেয় এই বেশি। আমার কাছে ফোন দেয় এটাই বেশি। যে কালকে যে আমরা খাওয়ান খাইতে আইয়া যে পড়ে গেলেন গা, কালকে টাস হয়ে পড়ে গেছে উঠানে। অভিশাপ দিছে তো ভাবি বসো। হ্যাঁ যেটা আমি কি খাইতেছে না? তো রাত্রে আদে খাইতে লেগে এমন এক স্লিপ খেয়ে পড়ছি মাথা না ওখানে আমাদের ওখানে অনেক বেশি পিছলা হয়ে গেছে গা। এমন কিছু আমি কোন গাড়ি করে আমার উঠান দেওয়া আচ্ছা যাই হোক, আমার ভাইয়ারা হলো পড়ে গেছিল কালকে, অনেক বেশি বৃষ্টি হয়েছিল, 2-3 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে উঠান অনেক বেশি পিছলা হয়ে গেছে। এই জন্য ভাইয়া পড়ে গেছিল রাতের বেলা, দুর্ঘটনার শিকার হয়েছে, হাত পা ভাঙে নাই। যাক ভালো আছে, সুস্থ আছে। এই সুযোগ পাইয়া কিন্তু আপনারা সবাই অধিশাপ দিতে বুঝছেন, সুযোগ পাই আপনারা অধিশাপ দিতে যেন আপনারা পড়ে গেছেন জাস্ট। তো সবার কাছে মাপ চেয়ে নিয়েন, ভালো পথে চলেন, চলাফেরা করেন, সবার দোয়া নিয়ে সামনে আগান। ভোট দোয়াটা নিতে হইব। হ্যাঁ। ভোট দোয়া সবাই নিল, আমার হলো ভোট দোয়াটা পছন্দ না। হ্যাঁ, অনেক কথা পাইছি, মাথায় অনেক কথা পাইছি। আপনি কি ভাবিরও দাওয়াত দিতেছেন যে আমার দেখতে আহো মিষ্টি নিয়ে? না ভাবি ধরাইছে তো। ও ভাবিরও জ্বরাইছে। যাক, দুজনের অধিশাপ দুজনের গায়ে লাগিয়ে গেছে গা। যাক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আমি রাখি, আমি এখন ব্যস্ত আছি। আমার পেছনে মেয়ে মাস হলো, জানি না কেমন ভিডিও করছেন। ভিডিও ভালো হয় তো লাইক তো করবেন, আর যদি না হয় তাও লাইক করবেন। ভিডিও ভালো না হলে লাইক করবো ক্লিকার ভাই, আপনারা জয়েন গে তো হুদাই লাইক করা লাগবে না, ঠিক আছে? আজ তোকে খাওয়ানো নাই, আবে আনো না, তোর বই রাখতো না। হ্যাঁ। আমার খোটা কাটতে দিছিল, আমি তো ট্যাব হেঁটে যাই না মামু বাড়িতে। হ্যাঁ, আমি কইতাম যে আমার বললেন আমি খোড়া দিন, আমি জাস্ট জিগাইছি, আমি জাস্ট মজা নিছি। আমার বাপ তো বউগুলো আমার নাম না আমি জাস্ট মজা নিছি যে আপনারা কারো একটা ভিডিওতে আমি আমার নামও শুনি নাই, যে আমার মেয়ে ওখানে আছে, কারো ভিডিওতে শুনি নাই। দ্বিতীয়ত এমনি আমি জিজ্ঞেস করছি যে আসলে আমার কথা তো মনে তো নাই, দেখি এই জায়গায় মনে আসেনি, দেখলাম ওই জায়গাও নাই। আমরা তো আর তো ফোন কথা আপনারা সরল কথা আছে না, আমি কারো ভিডিওর মধ্যে আমি দেখি না, কারণ নানুবাড়ির ভিডিওতে আমি সবগুলো দেখছি, কারো ভিডিওর মধ্যে আমার নাম গন্ধ শুনলাম, মনে হয় যে একজন নাই, দুনিয়া ছেড়ে গেছে গা। এর লেগে জাস্ট আমি জিজ্ঞেস করছি যে কি আনছেন, আমি ওটা খাওয়ার জন্য বলি নাই কা। যাক না যায় ভালো হয়েছে, ও এই গরমের মধ্যে যাই, আমার এমনি বাড়িতে আইছি, হে কত কষ্ট করে আইছি আমি। আব্বা আর মা এই বেলা খাইতেছে, আমি আইছি খাইতে। পোলাও নি পোলাও হঠাৎ করে পোলাও কি মনে করা কি গরমের দিনে আপনি তো তাই নি। আবার পোলাও খাইতে মনে হচ্ছে, আবার পোলাও খাই হয় নাই। যাই হোক ভাই, আমি তো জানি তো, আমি মার ঘরে বেড়াইতেছি আর খাইতেছি, মার সরকারি হোটেলে খাইতেছি আর বেড়াইতেছি আমি, ঠিক আছে? দিদি ওটা কি ভিজাইতেছে দেন, ওই যে আমার পাওয়ার ব্যাংকটা মানে নষ্ট হয়ে গেছে গা, কারণ ভিজাইয়া আর ঠিক কথা আছে না, ঠিক কথা আছে নি দিতেছে, দেন পরিষ্কার কথা আছে সুন্দর। এই আল্লাহ কি করে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ব্যাংক ভিজাইয়া পানিতে খেলতেছে ওরা। দিয়ার নিয়ে হলো বাবু প্রতিদিন সকালেই স্কুলে যায়, ক্যান্টনমেন্ট যে স্কুল, ওই যে মামা বাড়ি থেকে যে আসার সময় যে স্কুলটা শেয়ার করছিলাম, তো বিশেষ করে ওই স্কুলে পড়ে, ময়রম পড়ে, আবু তানোয়ারা সবাই ওই স্কুলেই পড়ে। তাই আমাদের বাড়ির যারা আছে তো প্রতিদিন বাবু দিয়ে আসে আবার নিয়ে আসে। তাই মোটামুটি স্কুলটাও অনেক সুন্দর, অনেক পরিবেশ ভালো, ক্যান্টনমেন্ট স্কুল যেহেতু যে জায়গায়। আদিয়া প্রতিদিন স্কুল যায়, মানে সে না করে না যে স্কুল যাইব না, কিন্তু তার আদিয়া তোমার স্কুল যেতে ভালো লাগে মামা? হ্যাঁ, প্রতিদিন যায়, কোনো ই নেই। অনেক পোলাপান আগে আমরা যখন ছোটোকালে স্কুলে যাইতে অনেক খারাপ লাগতো যে আজকাল ছুটি কাটাই, হ্যাঁ মিশা কথা বলতাম, আজকাল পোলাপান ওরকম নাই।